এই ভিডিওতে আমরা ডিপসেক এআই ব্যবহার করে বাংলাদেশের মোস্ট ভিজিটেড 7 প্লেস নিয়ে একটা ম্যাপ ক্রিয়েট করব। কোনো ধরনের কমপ্লেক্স অ্যাপস না ব্যবহার করে শুধুমাত্র ডিপসেক এবং গুগল কোল্যাবের মাধ্যমে আমি এই টাইপের ম্যাপ আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ডিপসেক আসলে যে কতটা উপকারী এবং কতটা ক্যাপাবল একটা এআই টুল সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। অ্যান্ড আমি সত্যিই এক্সাইটেড, কারণ আমি সত্যিই জানি না যে বাংলাদেশের ৭টা পপুলার ভিজিটেড প্লেসগুলো কোনগুলো সেটা সম্পর্কে আমার সত্যিই কোনো আইডিয়া নেই। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন আমরা এই টাইপের একটা ম্যাপ ক্রিয়েট করা স্টার্ট করি। সো আমি ডিপসেকে চলে আসছি। ডিপসেকে আসার পরে আমি চাচ্ছি বাংলাদেশের মোস্ট ভিজিটেড 7 প্লেস নিয়ে একটা ম্যাপ জেনারেট করব। সো এইটার জন্য আমি জাস্ট স্পেসিফিক ভাবে এই প্রম্পটটা দিয়ে দিচ্ছি। আমি সত্যিই জানি না বাংলাদেশের মোস্ট ভিজিটেড যে প্লেসগুলো আছে 7, সেটার ভিতরে আসলে কোন, কোন প্লেসগুলো আছে আমি সত্যিই জানি না। আপনারা যদি জানেন কমেন্ট সেকশনে জানান। এই ডিপসেকের মাধ্যমে জেনারেট করার আগেই জানান। সো এখানে যে আমরা কমেন্টটা দিয়েছি বা প্রম্পটটা দিয়েছি, এখানে জাস্ট উল্লেখ করা আছে I want to plot 7 মোস্ট ভিজিটেড প্লেস ইন বাংলাদেশ অন এ ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ। সো আমি বাংলাদেশের ৭টা মোস্ট ভিজিটেড প্লেস নিয়ে একটা ইন্টারেক্টিভ ম্যাপের মাধ্যমে জেনারেট করতে চাচ্ছি। অ্যান্ড এখানে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। ক্লিকিং অন এ পয়েন্ট ডিসপ্লেইং দ্য নেম অফ দ্য প্লেস অ্যান্ড র্যাঙ্ক দ্য প্লেস অ্যান্ড নাম্বার অফ দ্য ভিজিটর। এখানে জাস্ট আমি বলেছি যে আমি যেই পয়েন্টটাতে ক্লিক করব, ওই যে 7 মোস্ট প্লেস ভিজিটেড প্লেসগুলো দেখাবে সেটার যেই পয়েন্টটায় আমি ক্লিক করব, সেই পয়েন্টটার মাধ্যমে আমি ওই প্লেসটার নামটা দেখতে পারবো এবং এটার র‍্যাঙ্ক কত নম্বরে আছে অ্যান্ড এটা কতজন লোক ভিজিট করে ওই প্লেসটায়। সো এই ইনফরমেশনগুলো যাতে আমি দেখতে পারি। অ্যান্ড এখানে আমি জাস্ট আরেকটু উল্লেখ করে দিয়েছি, আই ইউজ পাইথন ইন এ গুগল কোল্যাব ফর দিস। মানে আমি যে এই ম্যাপটা ক্রিয়েট করতে চাচ্ছি, এইটা আমি পাইথন প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ আছে এইটা ইউজ করে ক্রিয়েট করতে চাচ্ছি। অ্যান্ড আমি কোনো ধরনের যে অ্যাপস রয়েছে বা মেশিন রয়েছে যেগুলোর মাধ্যমে কোডিং করে, এগুলোর মাধ্যমে জেনারেট না করে জাস্ট গুগল কোল্যাব যেটা আছে এইটার মাধ্যমে জেনারেট করব। সো স্পেসিফিকভাবে আমাকে এইটার জন্য প্রোগ্রামটা জেনারেট করে দেওয়ার জন্য বলছি। এরপরে সিম্পলি আমরা ডিপসেকের যে R1 মডেলটা আছে এটাকে সিলেক্ট করব অ্যান্ড সার্চ এইটাকেও সিলেক্ট করে দিব। এই ২ টা করলে হবে কি, ডিপসেকের যে পপুলার R1 মডেল যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে এইটার মাধ্যমে এই কোডিংগুলো জেনারেট হবে। অ্যান্ড যে ইনফরমেশনগুলো প্রয়োজন, যেহেতু এটা বাংলাদেশের মোস্ট 7 ভিজিটেড প্লেস নিয়ে একটা ম্যাপ চাচ্ছি। সো ইনফরমেশন কালেক্ট করার জন্য গুগলের যে সার্ভারে যে ইনফরমেশনগুলো আছে বা ওই সার্চ র‍্যাঙ্কিংয়ে যেগুলো আসে সেগুলোর মাধ্যমে ভেরিফাই করে ও ডাটাগুলো নিবে। সো এখানে জাস্ট জেনারেট আপনি যদি ক্লিক করি, কিছু সময়ের ভিতরেই ডিপসেক অ্যানালাইসিস করবে এবং ডাটা খুঁজে দেন ওর অনুযায়ী ওই ডাটাগুলোকে কালেক্ট করবে। অ্যান্ড ওই ডাটা অনুযায়ী আমাকে প্রোগ্রামিং যে প্রোগ্রাম যে ল্যাঙ্গুয়েজের জন্য যে প্রোগ্রামিংগুলো প্রয়োজন সেইটা আমাকে জেনারেট করে দিবে। জাস্ট একটু সময় ওয়েট করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব যে এটা কি আমাদেরকে জেনারেট করে দেয়। তো দেখতে পাচ্ছেন এখানে ও এই ওর যে ইনফরমেশন গুলো আছে এগুলো জাস্ট কালেক্ট করেছে বিভিন্ন সোর্সের মাধ্যমে। ১ম থেকে আমি যদি দেখাই, এখানে ৪১ রেজাল্ট ফাউন্ড, মানে ৪১ টা সোর্সের মাধ্যমে ও এই ইনফরমেশন গুলো নিয়েছে। এবং এখানে কিন্তু বিভিন্ন টাইপের ওই যে ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউড এই যে প্লেসগুলোর যে আছে আইডেন্টি, সেইটা কিন্তু অলরেডি এখানে দেখা যাচ্ছে। সো এখানে ও এই যে র‍্যাঙ্কও দিয়ে দেওয়া আছে এবং কি কারণে এই যে এখানে কিন্তু ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছেন। ওয়ার্ল্ড কক্সবাজার আছে ১ নম্বরে। এখানে ওয়ার্ল্ড লংগেস্ট ন্যাচারাল সি বিচ ১২০ কিলোমিটার। তো এইগুলো ইনফরমেশন দেওয়া আছে। দেন ২ নম্বরে আছে সুন্দরবন। দেন এখানে আরো কিছু, যে ৭ টা যেহেতু বলেছি ৭ টা প্লেসই ও ট্র্যাক করতে পেরেছে। অ্যান্ড এইটা অনুযায়ী ও এই ইনফরমেশন গুলো নিয়েছে। অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন ম্যাপের যে কোডিং সেগুলো কিন্তু দেওয়া আছে, হ্যাঁ? সো এখন আমরা ম্যাপটা জেনারেট করব। এখানে ১ম এ দেখেন এই যে গুগল, এটা পাইথনের যে পান্ডা ফ্রেম এইটাকে ১ম আমাদেরকে কানেক্ট করতে হবে। সো আমরা ১ম এই কোডিংটুকু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট গুগল কোল্যাব ইউজ করব। এটার জন্য জাস্ট আমরা ড্রাইভে চলে এসেছি আমাদের। ড্রাইভে আসার পরে যেকোনো একটা ফোল্ডারে আসবেন। আসার পরে এই যে রাইট ডাউন ক্লিক করবেন। দেন এখান থেকে মোর অপশনে চলে যাবেন। মোরে যাওয়ার পরে আমরা
আ একদম নিচে দেখতে পারবো হচ্ছে Google Colab। সো এই যে Google Colab এইটা হচ্ছে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করার পরে কিছু সময়ের ভিতরেই দেখতে পারবেন Google Colab এর যে ইন্টারফেস আছে, এইটা এখানে আপনাদেরকে শো করবে। সো এই যে Google Colab এর যে ইন্টারফেস এইখানে শো করে গেছে অ্যান্ড এখানে ১ম এ আমাদের এই Colab এ কোনো কিছু করতে হলে অবশ্যই ১ম এ আমাদের যা করতে হবে এটা হচ্ছে কানেক্ট। এই অপশনটাতে সিলেক্ট করে নিতে হবে। তাহলে হবে কি আমাদের যে Google Colab আছে এটা হচ্ছে আমাদের জিপিওর সাথে কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পর এরকম একটা টিক চিহ্ন আসবে অ্যান্ড এরকম ইনফরমেশন শো করবে এখানে। সো এটা যেহেতু কানেক্ট হয়ে গেছে এটা এখন আমাদের ইউজ করার জন্য রেডি। সো ১ম এ আমরা এই যে পোরশনটা এটা আমরা যেই ১ম পোরশনটা যে DeepSeek এর মাধ্যমে জেনারেট করেছি কোডিং সেটাকে এখানে পেস্ট করব। সো এখানে পান্ডা ফ্রেমটা জাস্ট ইনস্টল নিবে। এই যে এখানে রান যে বাটনটা আছে প্লে, এটা যদি আমি ক্লিক করি, এই যে ক্লিক করেছি এখন দেখতে পারবেন এই টাইপের যে ম্যাপ জেনারেট করার জন্য যত হচ্ছে ফ্রেমওয়ার্ক দরকার সেগুলো হচ্ছে অটোমেটিক্যালি এইটা হচ্ছে কপি করে নিয়েছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা আবার DeepSeek এ যাবো। DeepSeek এ যাওয়ার পরে মেইন যে আমাদের পাইথন কোডিং সেইটাকে আমরা কপি করে নিবো। এই যে এখানে কপি করে নিলাম। এরপরে হচ্ছে আমরা আবার এই যে Google Colab এখানে আসবো। এখানে আসার পরে এই যে এখানে দেখতে পারবেন এই যে প্লাস কোড এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে জাস্ট আমাদের ওই কোডটাকে পেস্ট করে দিব। অ্যান্ড দ্যাটস ইট। আমাদের আর কিছুই করতে হবে না। জাস্ট আমরা রান যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করলেই দেখবেন আ একটু সময়ের ভিতরে এই যে আমাদের ম্যাপটা কিন্তু রেডি। দেখতে পাচ্ছেন বাংলাদেশের ম্যাপ অ্যান্ড এখানে কিছু পয়েন্টার আছে। সো পয়েন্টার গুলো কি এটা আমি দেখাচ্ছি। এখন আপনারা চিন্তা করে দেখুন কত সহজে আমি এই টাইপের একটা ম্যাপ জেনারেট করে নিয়েছি জাস্ট Google Colab অ্যান্ড হচ্ছে DeepSeek ব্যবহার করে। ভাবা যায় এগুলো কি কিছুদিন আগেও আপনারা কল্পনা করতে পারতেন? একটু চিন্তা করে দেখুন এতটাই সহজ এখন অ্যান্ড আমি কিন্তু প্রোগ্রামিং এর খুব একটা যে জানি এমন কিছুই না। আমি একদমই বেসিক যেগুলো জানা দরকার সেগুলোও হয়তো অনেক ক্ষেত্রে আমি জানি না। তারপরেও কিন্তু আমি এই টাইপের একটা ম্যাপ জেনারেট করে নিয়েছি অ্যান্ড এখন আমি হচ্ছে পয়েন্টগুলোতে ক্লিক করে দেখাচ্ছি যে আসলে আমি যে ইনফরমেশন গুলো চেয়েছিলাম সেগুলো মানে আমি পাচ্ছি কিনা এই ম্যাপের মাধ্যমে। এখন দেখেন আমি এই যে ১ম এ এই পোরশনটায় কক্সেস বাজার মেবি এখানে আমি ক্লিক করলাম। এই যে দেখেন এটা হচ্ছে কক্সেস বাজার র‍্যাংক 1 অ্যান্ড ওই যে ইনফরমেশন গুলো এটা হচ্ছে ১২০ কিলোমিটার ন্যাচারাল সি বিচ এই কারণে এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 ভিজিটেড প্লেস মানে টুরিস্ট ভিজিটেড প্লেস মানে টুরিস্টরা বাংলাদেশে সবথেকে বেশি কক্সবাজারেই হচ্ছে যায় বিভিন্ন কারণে। সো আশা করি বুঝতে পারছেন। দেন এখানে আমি একটা সিলেক্ট পয়েন্ট দেখছি এখানে সেন্ট মার্টিন এটা র‍্যাংক ৪ নাম্বার। কোরাল আইসল্যান্ডের জন্য বিখ্যাত দ্যাটস ওয়াই হচ্ছে এটা নাম্বার ৪ এ আছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে তো আসলে এখন যে অবস্থা সবসময় তো যাওয়া পসিবল হয় না। আমার মনে হয় যে সেন্ট মার্টিন যদি সবসময় যাওয়া যেত তাহলে আমার মনে হয় কক্সবাজার থেকে বেশি ভিজিটর থাকতো। বাই দ্য ওয়ে দেন হচ্ছে এই যে আরেকটা পোরশন দেখতে পাচ্ছি এখানে আমি একটু ক্লিক করি। এইটা বান্দরবন এটা র‍্যাংক হচ্ছে ৫ নাম্বারে আছে। ওই যে হিলের জন্য আসলে মানুষ ওখানে ভিজিট করে। সো এরপরে এই যে সিলেটে একটা জায়গা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে শ্রীমঙ্গল এটা ৬ নাম্বারে। কারণ ওই যে টি গার্ডেন আছেন এবং লাউয়াছড়া যে পার্ক আছে সেইটা। এইটা হচ্ছে এই কারণে মানুষ ওখানে যায় ৬ নাম্বারে। এরপরে হচ্ছে এই যে একটা পোরশন দেখতে পাচ্ছি এটা ঢাকা সিটি এটা ক্যাপিটাল অফ বাংলাদেশ। হ্যাঁ, বিভিন্ন আ এখানে দেওয়া আছে মুঘল ল্যান্ডমার্কস আছে। হ্যাঁ, অনেক পুরানো যে স্ট্রাকচার ঢাকা সিটিতে কিন্তু অবশ্যই আছে। এছাড়াও বাংলাদেশের টুরিস্টরা ১ম এ এসে ঢাকাতেই নামতে হয়। সো এর কারণে হয়তো ঢাকা মোস্ট ভিজিটেড সিটির ভিতরে র‍্যাংক ৩ নাম্বারে আছে। এরপরে যদি আমরা দেখি এরপরে হচ্ছে এই কর্নারে একটা পোরশন আছে এটা হচ্ছে সুন্দরবন। এটা র‍্যাংক ২ নাম্বারে আছে। সুন্দরবন এটা হচ্ছে আ ইউনেস্কোর হেরিটেজ সাইট, রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। সো এই কারণে এইটা হচ্ছে র‍্যাংক ২ নাম্বারে আছে। সো আশা করি আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি যে এই টাইপের একটা ইন্টারেক্টিভ ম্যাপ এটা ক্রিয়েট করা কতটা সহজ DeepSeek এর মাধ্যমে। কিছুদিন আগে আসলেই আমিও কল্পনা করতে পারতাম না যে আমি এটা জেনারেট করতে পারবো। আমি কিন্তু রেগুলার ChatGPT ইউজ করতাম আগে। বাট এই যে ইনফরমেশন এত যে সুন্দরভাবে এটা জেনারেট করা পসিবল হয়, এটা আসলে আমার আগে জানা ছিল না। বাট এটা আমার একটা এক্সপেরিমেন্ট। আশা করি আপনারা এই এক্সপেরিমেন্টটা পছন্দ করেছেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে
যেহেতু অলরেডি এআই এর হচ্ছে স্বর্ণযুগ চলছে, ChatGPT, DeepSeek, Midjourney, Leonardo AI এইরকম হাজার এআই টুলস রয়েছে। সো এগুলো সম্পর্কে অবশ্যই আমাদের জানা দরকার। আর DeepSeek যেহেতু আসছে, DeepSeek সম্পর্কে ইন ডিটেইল যদি জানতে চান, আমার চ্যানেলে অলরেডি আমি ২-৩ টা ভিডিও হচ্ছে পাবলিশ করেছি DeepSeek নিয়ে। সো ওগুলো চাইলে দেখতে পারেন। স্পেসিফিক ভাবে যদি জানতে চান ChatGPT এবং হচ্ছে DeepSeek এর ভিতরে ডিফারেন্সটা কি? সেক্ষেত্রে হচ্ছে আমি একটা ইন ডিটেইল ভিডিও ক্রিয়েট করেছি। ওই ভিডিওটা দেখার জন্য হচ্ছে আমার স্ক্রিনে চেক করুন। ওই ভিডিওটা দেখলে আপনি ChatGPT এবং DeepSeek সম্পর্কে পুরোপুরি যে কনফিউশন আছে সব দূর হয়ে যাবে এবং অনেক কিছু শিখতে পারবেন। সো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার স্ক্রিনে থাকা ভিডিওতে। আসসালামু আলাইকুম।